অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল 4 তারিখের পরে কোনো নেতাকে বাড়ির থেকে, কোনো বিজেপি নেতাকে বাড়ির থেকে বেরোতে দেবে না, ঢুকতে দেবে না। এছাড়াও অনেক রকম হুমকির সুরে তিনি কথা বলেছিলেন অভিষেক ব্যানার্জি। তো 4 তারিখে যদি আজ ধরুন বিজেপি জয়যুক্ত হচ্ছে, যদি তৃণমূল জয়যুক্ত হতো, তাহলে ঠিক বাংলার রূপটা কেমন হতো? দেখুন, ঘটনাতে বিজেপি যেমন ক্ষমতায় আসার পরে বিজেপির সঙ্গে সঙ্গে কন্ট্রোল করেছে, তার দলকে কন্ট্রোল করেছে যে কোনো রকমের সন্ত্রাস হবে না, কোনো রং ডাকবো না, দল ডাকবো না, সন্ত্রাস করলে তাকে অ্যারেস্ট করবে। পুলিশ সচেতনভাবে তাদের সেটা কাজ করছে। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে কেতনা মানুষ যে ইনজুরি করে দিত, মারধর করে লিস্ট করেছিল, গোটা পশ্চিমবাংলার পঞ্চায়েতে লিস্ট করেছিল। লিস্ট করে ঘটনা থেকে তাদের হাত পা ভেঙে দিত, মারধর করতো, এবং কত মানুষের জীবনেও মারা পড়ে যেত, কত মানুষ মেরেও দিত এরা। এই তৃণমূল কংগ্রেসের হারমাত্রা, এরা ক্ষমতায় এলে ঘটনা থেকে হসপিটালেও পর্যন্ত জায়গা হতো না, এত পরিমাণে করতো। বহুত লোকের বাড়ি বুল্লুদার করতো, বহুত লোকের জমি জায়গা তছনছ করে দিত, বহুত লোকের ব্যবসা তো তছনছ করতো যারা বিরোধ করেছে। তাই এর থেকে অনেক শান্ত সত্যিকারের বাংলার মুখ্যমন্ত্রী দাদা শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাবো, শ্রমিক ভট্টাচার্য দাদাকে ধন্যবাদ জানাবো, সুকান্ত মজুমদার বাবুকে ধন্যবাদ জানাবো, দিলীপ বাবুকে ধন্যবাদ জানাবো, রেখাদিকে ধন্যবাদ জানাবো, এবং অগ্নিমিত্রা পাল দিদিকে থেকে ধন্যবাদ জানাবো। সেটা কিন্তু বাংলায় ভালো শান্ত রেখেছে। আর তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে কিন্তু একদম সন্ত্রাসের বাসা তো তৈরি করেছিল 15 বছরে, আবার নতুন করে সন্ত্রাস করে বহুত ঘরবাড়ি ভাঙচুর করতো, বহুত মানুষকে মারধর করে তাদের হসপিটালে এত গোটা পশ্চিমবাংলা উৎপাত হয়তো ঘটনা থেকে পশ্চিমবাংলার হসপিটাল জায়গা হতো না। আর বহুত মানুষ মার্ডার করে দিত। যেমন আমাকে হত্যা করে দেবে বলেছিল, আমি শেখ মনিরুল, আমি বলছি আমাকে মেরে দেবে বলেছিল, এবং বলেছিল যে পুরো ঘটনা থেকে বাড়ি টাড়ি ভেঙে বুলডোজার করবো। আমি সেই সব হারমাতদের বলি, তোরা ঘরে লুকিয়ে আছিস কেন? বাইরে বেরো, হিম্মত থাকলে বাইরে বেরিয়ে ঘটনা থেকে তোরা বাইরে বেরিয়ে মানুষের সামনে আয়। সামনে আসলে মানুষ তোদের ঘটনাতে শ্রদ্ধা দেবে না, মানুষ তোদের জুতোর মালা গলায় দেবে, জুতোর মালায় গলায় দিয়ে বলবে যা বাড়ি চলে যা। যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার ফেস্টনে জুতোর বাড়ি মেরেছে, মমতা ব্যানার্জি ফেস্টনকে জুতো বাড়ি মেরেছে, এবং হাইকোর্টে মমতা ব্যানার্জি গিয়েছিল, মমতা ব্যানার্জিকে চোর বলে ঘটনাতে স্লোগান দিয়েছে ওখানকার লয়াররা। আমি তাদের স্বাগত জানাবো। অরিজিনাল ও চোরের মাস্টার হলো মমতা ব্যানার্জি, চোরের মাস্টার হলো অভিষেক, তারপরে নিজেদের সব চোর, এরা সব কাটমানি চোর।